ये देखिए दोस्तों, मुंबई शहर को पूरा जाम कर दिया है फैंस ने, और जो लोग कहते हैं दिल्ली और मुंबई कभी किसी के लिए नहीं रुकते, 24 घंटे चलते हैं। বিশ্ব নবীর অপমানে কাঁদে না যদি তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বোম্বাই শহরের মধ্যে মুসলমানের ঈমানি জজবা দেখেন কত মজবুত। সেই ভারতের মধ্যে হিন্দু রাজ্য থেকেও তারা নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলছে তার বিরুদ্ধে আন্দোলন করছে। তারা বলছে একটাই দাবি, যে কুলাঙ্গার আমার নবীকে চরিত্র নিয়ে কথা বলছে তাকে ফাঁসি দিতে হবে। তাকে এই কুলাঙ্গারকে ফাঁসি না দিলে আমরা মারছম। দেখেন এমনকি পুলিশরা পর্যন্ত তার এই মিছিল দমায় রাখতে পারে নাই। এটা হলো মুসলমানদের ইমানি চেতনা, ইমানি জজবা। আর যদি আমরা এরকম ভারতের মুসলমানদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এরকম জজবা যদি আমাদের মধ্যে থাকে, কোনো বেঈমান নাস্তিক মুরতাদ কোরআন হাদিস ইসলাম এবং আল্লাহ রাসূল নিয়ে কোনো কথা বলতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, ভারতের মধ্যে বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলছেন এক কুলাঙ্গার, যার নাম হচ্ছে মহারাজ রামগিরি মহারাজ। তিনি আমার আপনার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছেন। যেই চরিত্র, যে মক্কার মধ্যে বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলতে আজ কেউ পারে নাই, এমনকি ইসলামের দুশ্মনরা পর্যন্ত পারে নাই। আর 1500 বছর আজকে সেই মহারাজ রামগিরি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছেন। এটা মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে নাই। সেজন্য ভারতের বোম্বাই শহরের মধ্যে দেখেন বিশাল মিছিলের বহর নিয়ে মুসলমান ছাত্র নবী প্রেমিকরা মাঠে নেমে গেছে। তারা এটাই তাদের একটা মুখে স্লোগান, যেই কুলাঙ্গার আপনার এবং আমার নবীকে চরিত্রহীন বলে কথা বলছে তাকে ফাঁসির আওতা আনতে হবে, সেই যেই দলের হোক না কেন, সেই যেই গোষ্ঠীর হোক না কেন। এইটা হলে মুসলমানদের ঈমানি জজবা। সেজন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র নিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি উত্তম আখলাক চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। আর আমার নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী সরকারে দু আলম নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ। আমার নবী সমস্ত মানুষের জন্য রহমত, মানুষ নয় পুরো 18,000 মাখলুকাতের জন্য রহমত। চাই বোম্বাই শহরের মধ্যে মুসলমানের ঈমানি জজবা দেখেন কত মজবুত। সেই ভারতের মধ্যে হিন্দু রাজ্য থেকেও তারা নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলছে তার বিরুদ্ধে আন্দোলন করছে। তারা বলছে একটাই দাবি, যে কুলাঙ্গার আমার নবীকে চরিত্র নিয়ে কথা বলছে তাকে ফাঁসি দিতে হবে। তাকে এই কুলাঙ্গারকে ফাঁসি না দিলে আমরা মারছম। দেখেন এমনকি পুলিশরা পর্যন্ত তার এই মিছিল দমায় রাখতে পারে নাই। এটা হলো মুসলমানদের ইমানি চেতনা, ইমানি জজবা। আর যদি আমরা এরকম ভারতের মুসলমানদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এরকম জজবা যদি আমাদের মধ্যে থাকে, কোনো বেঈমান নাস্তিক মুরতাদ কোরআন হাদিস ইসলাম এবং আল্লাহ রাসূল নিয়ে কোনো কথা বলতে পারবে না। সেজন্য আমি ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই, বিশ্ব নবীর অপমানে কাঁদে না যদি তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। সেজন্য আমরা রাসূলের দুশমন হতে চাই না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বন্ধু হয়ে অন্ধকার কবরে যাইতে চাই। এটা আমাদের ঈমানের চেতনা থাকবে, এটা আমাদের একটা দাবি থাকবে আল্লাহর কাছে। এটা বলতে হবে, আল্লাহ তুমি আমাকে রাসূলের দুশমন বানাইয়া, ইসলামের দুশমন বানাইয়া, কোরআনের দুশমন অন্ধকার কবরে নিও না, আমাকে খাঁটি মুসলমান বানিয়ে অন্ধকার কবর নাও। আজ আমাদের ভিডিও এই পর্যন্ত। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।